ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ৬টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রচারণা ক্রমেই জমে উঠছে। নগরী থেকে গ্রামাঞ্চল সবখানেই চলছে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক। প্রার্থীরা ভোটারদের কাছে উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। খুলনা ১ থেকে খুলনা ৬ প্রতিটি আসনেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীরা পোস্টার ও লিফলেট বিতরণ ও মাইকিংয়ে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আগমন ও সভা সমাবেশকে ঘিরে মাঠের রাজনীতিতেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে। খুলনা থেকে নির্বাচনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, কতটা জমে উঠছে খুলনার নির্বাচনী আমেজ, বিস্তারিত জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬টি আসনে ৩৮ জন প্রার্থী প্রার্থী এখন পর্যন্ত মাঠে রয়েছে এবং নির্বাচনী যে কর্মকাণ্ড রয়েছে তারা কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে যদি কার্যক্রমে এগিয়ে থাকার কথা বলা হয় তাহলে বলতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইসলামী জামাত ইসলামী বাংলাদেশের যে প্রার্থী রয়েছেন তারাই কিন্তু এখন পর্যন্ত তারা তাদের কর্মকাণ্ডই আমরা বেশি দেখছি বলে দেখছি তাদের কর্মকাণ্ড এবং তারা বেশি দিন রাত কিন্তু তাদের যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তার সাথে স্বতন্ত্র কিছু প্রার্থী আছেন তারাও তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন সাধারণত এই দুইটি বড় দল যারা আছেন তারাই কিন্তু প্রচারণা রয়েছে। আমরা এখন রয়েছি খুলনা সদর ও আসনের খুলনা ২ আসনের আহ, আহ, এখানে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী হোসেন হেলাল। ওনারা আজকে সকালে ১০টার সময় তাদের যে প্রচারণার কথা রয়েছে সেই কিন্তু সকাল শুক্রবার হওয়ার কারণে এখনো তারা প্রচারণায় নামেনি, একটু পরে প্রচারণায় নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আরো সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আরো যে সমস্ত আসন রয়েছে সে সমস্ত আসনে কিন্তু সারাদিন ব্যাপী কিন্তু প্রচারণা চলে, কিন্তু শুক্রবারের কারণে তাদের প্রচারণা একটু দেরি করেই তারা শুরু করছেন বলে আমাদেরকে তাদের কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু কালকে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার উনি খুলনা ৫ আসন থেকে নির্বাচনী করছেন দাঁড়িপাল্লা প্রতীকে। তিনি কিন্তু কালকে তার ইস্তেহার পাঠ করেছেন খুলনা প্রেস ক্লাবে। তিনি কিন্তু সেখানে অভিযোগ করেছেন যে তাদের এই ভোট নিয়ে কিন্তু তিনি সংশয় প্রকাশ করেছেন এবং বলেছেন যে তার যে নেতা কর্মী আছেন তাদের তাদের যে মহিলা কর্মী রয়েছেন তাদেরকে ভয় দিতে দেখানো হচ্ছে এবং ফুলতলা ডুমুরিয়া যে অঞ্চল রয়েছে সেখানে হিন্দু অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে এর বিপরীত যারা দলে দলের লোক রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম হুমকি দামকি দিচ্ছেন এবং তার সভা সমাবেশে কিন্তু বিভিন্ন রকম বাধা দেওয়ার কথা তিনি প্রেস কনফারেন্সে বলেছেন মিয়া গোলাম পরোয়ার। আরো বলে রাখি খুলনা ৩ আসন খুলনা ৩ আসনে কিন্তু হেভি ওয়েট প্রার্থী রয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং ওখানে জামাত ইসলামের অধ্যাপক মাহফুজুর রহমান জামাত ইসলামের জামা দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাদের তাদের দুজনও কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের যে ইয়ে আছে তারা বলছেন যে ওখানকার সাধারণ যারা ভোটার রয়েছে তারা বলছেন যে এইবার নির্বাচনে কিন্তু সাধারণত জামাত ইসলাম এবং বিএনপির যে প্রার্থী রয়েছে তাদের ভিতরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই লড়াইয়ের প্রতিযোগিতায় কিন্তু তারা মাঠে রয়েছেন। তবে একটু জানিয়ে রাখি খুলনা ৬ এবং খুলনা ১ আসন হচ্ছে খুলনা উপকূলীয় অঞ্চল এখানকার যে প্রার্থী রয়েছে তারা কিন্তু তারাও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। খুলনা থেকে ১০০ প্রায় ১১০ কিলোমিটার দূরত্বে খুলনার কয়রা উপজেলা, সেখানে কিন্তু কালকে খুলনা মহানগর বিএনপি যে সভাপতি ছিলেন তিনি কিন্তু ওই এলাকায় গিয়েছিলেন প্রচারণা করতে এবং এভাবে কিন্তু খুলনার যে ৬টি আসন রয়েছে প্রচারণা অব্যাহত রয়েছে। খুলনা থেকে আমার কাছে সর্বশেষ এই খবর ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।